রাষ্ট্র একটা দিন আছে, এই দিনের ঈদের দিন জানেন তো? রাষ্ট্রীয় ঈদের দিন কোনটা জানেন তো? না, পয়লা বৈশাখ। বাংলাদেশের রাষ্ট্রীয় ঈদের দিন হচ্ছে পয়লা বৈশাখ। ওরা পয়লা বৈশাখে যে খুশি হয়, ঈদের দিন এত খুশি হয়। কারণ ঈদের দিন অঞ্চলে আগে আবাদত করতে হয়, আগে 30 রোজা করে এসে ঈদের আনন্দটা পায়, বুঝেন না কথাটা? আর ওখানে হজের পরের দিন যে সেখানে ঈদের আনন্দ আসে। এই জন্য এরা মনে করছে এত কষ্ট করে কি এটা হয়, সুতরাং সবার জন্য সার্বজনীন ঈদ বানাই ফেলছে। এর নাম দিছে পয়লা বৈশাখ। যেটা হিন্দু বিরোধিতা করতে পারবি না, মুসলিমও না, খ্রিস্টানও না, ইহুদিও না, কেউ বিরোধিতা করতে পারবি না। আমরা একটা নতুন করে বানাইছি রাষ্ট্রীয় দিন, রাষ্ট্রীয় ঈদ। রাষ্ট্রীয় ঈদ হলো, এই রাষ্ট্রীয় পর্ব হচ্ছে এই টিভির মধ্যে বসে বসে নারী পুরুষ টানাটানি করা। কি সুন্দর টানাটানি করতেছে, তুমি যে নূরের রবি নিখিলের তেলের রসবি, এটা কি ঈদের দিকে কি হলো এর মধ্যে? এত বাজে বাজে কথা পড়ে পড়ে টানতেছে। আর সে কোথেকে মহিলা ধরে এনে আল্লাহ জানে, এদিকে সে সারাক্ষণ এর মধ্যে ব্যস্ত থাকে, গান গাইতে, টেনে টেনে গাইতেছে। এগুলো কোন ইসলামের বাবা? ইসলাম কোনদিন এগুলো ছিল না। আল্লাহ রসুল কি বলেছে, ওরা কি করতেছে? এগুলি বলতে গেলে তো অনেকেই মন খারাপ আসবে। আর দোয়া ছাড়া কিছুই হয় না। বাবারে বাবা, সিনেমা হল বানায় একটা দোয়া মাহফিল করে, বুঝছেন তো? সিনেমা হল ইফতার পার্টি করে, জীবনে কোনোদিন সে ইফতার জীবনে রোজা আসছিল কিনা সন্দেহ। ইফতার এদের সবই হচ্ছে পর্ব সর্বস্ব দেখাতে চায় যে আমরাও ইসলাম কম চাই নাকি, কম মানি নাকি। বাতিলের একটা বড় চিন্তা থাকে সবসময়, কি বানাবে? মসজিদ বানাবে, কিন্তু মুসল্লি শূন্য করে রাখবে, মুসল্লি বানাতে দিবে না, বুঝছেন নি? যে বাচ্চা ছোটকাল থেকে গান বাদ্য বাজায় বড় হয়েছে, ওটারও মসজিদে নিতে পারবেন না আপনি। কেমন হইলো? এটা শয়তান তৈরি হয়েছে, বড় শয়তান তৈরি হয়ে গেছে, এটা আপনি মসজিদে নিতে পারবেন না।